আসসালামু আলাইকুম। বাংলা নিউজে স্বাগতম। টুইটারে ফাঁস হয়ে গেল ধোনির আধার কার্ডের যাবতীয় তথ্য। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির আধার কার্ডের যাবতীয় তথ্য। যে এজেন্সি আধারের জন্য তথ্য সংগ্রহ করেছিল তারাই তা সোশ্যাল মিডিয়ায় ফাঁস করেছে বলে অভিযোগ করেন ধোনির স্ত্রী সাক্ষী। বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে টুইট করে তিনি বিষয়টি খতিয়ে দেখার পরই বুধবার ওই এজেন্সিকে কালো তালিকার অন্তর্ভুক্ত করল। আসলে ঘটনাটি ঠিক কী? আধার কার্ড করাতে গিয়েছিলেন ধোনি। সরকারি সংস্থা সিএসসিই গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড আধারের জন্য ধোনির ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে একটা ফর্মও পূরণ করানো হয় ভারতের প্রাক্তন অধিনায়ককে দিয়ে। অভিযোগ, ওই সংস্থা তারপরই ধোনির ছবি সহ সমস্ত তথ্য টুইটারে ছেড়ে দেয়। এই ঘটনার পরই কেন্দ্রীয় আইন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে টুইট করেন সাক্ষী ধোনি। টুইটে তিনি লেখেন, এরপর কি আর কোনো গোপনীয়তা থাকলো? আধারের সমস্ত তথ্য এমনকি দরখাস্তও জনসম্মুখে আনা হলো। আমি হতাশ। পাল্টা টুইটে রবিশঙ্কর প্রসাদ ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেন। সাক্ষীকে তিনি টুইটে বলেন, ধন্যবাদ বিষয়টি আমার নজরে আনার জন্য। ব্যক্তিগত তথ্য শেয়ার করা বেআইনি। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আধার কার্ড নিয়ে প্রচারের জন্য ধোনিকে তাদের অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে সরকার। এই ঘটনার পর প্রশ্ন উঠেছে, যাকে সরকার আধারের প্রচারের জন্য মনোনীত করলো সে ব্যক্তিরই যদি ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায় তাহলে বাকিদের নিরাপত্তা কোথায়? ধন্যবাদ। বাংলা নিউজে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে।